রাইস কুকার যেই রকমই হোক না কেন, রাইস কুকারে কারেন্টের লাইন দেওয়ার পর যদি লাল এবং হলুদ দুইটি আলো জ্বলে, তাহলে রাইস কুকারে কোনো কাজ হবে না। এখানে কারেন্টে দেওয়ার পর যদি লাল আলো জ্বলে, তাহলেও কাজ হবে না। এখানে আলাদা আলাদাভাবে হলুদ এবং লাল আলো জ্বলতে হবে। যখন কারেন্টের লাইন দেওয়া হবে, তখন যদি হলুদ লাইন জ্বলে আর সুইচ দেওয়ার পর যদি লাল আলো জ্বলে, তাহলে রাইস কুকারটি ঠিক আছে। আর যদি দুইটা একসঙ্গে জ্বলে বা আলাদা আলাদাভাবে জ্বলে, তাহলে কিন্তু রাইস কুকারটি ঠিক নেই। এখানে খোলার পর দেখতেছি একটি লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এই লাইনটি এখানে লাগাতে হবে। এখন এই লাইনটি লাগাবো, যেখানে লাগাবো সেখানে একটু দেখলাম জাং ধরে গেছে। তাই আমি একটু সিরিজ লাইন দিয়ে জাংটা পরিষ্কার করতেছি। তবে আপনার বাড়িতে যদি রাইস কুকার থাকে আর সেখানে যদি দুইটি আলো একসঙ্গে জ্বলে, তাহলে এই রাইস কুকারটি আপনি খুলতে পারেন। রাইস কুকারটি খুলে আপনি সুন্দর করে খেয়াল করে দেখবেন যে এখানে কয়েল যে দুই মাথা থাকে, রাইস কুকারে যে কয়েল থাকে, সেই দুই মাথার যে কোনো এক মাথার তার এখানে বিচ্ছিন্ন হয়ে গেছে বা পুড়ে গেছে বা কোনো না কোনো সমস্যা আছে। আর এই সমস্যার জন্যই কয়েলের মধ্যে লাইন প্রবেশ করতেছে না, আর প্রবেশ না করার জন্য দুইটি লাইন একসাথে জ্বলতেছে, হলুদ এবং লাল। তাই যদি আপনি সাহস করে খোলেন, তাহলে কিন্তু কাজটি করতে পারবেন। আর যদি সাহস না করেন, তাহলে কাজ করতে পারবেন না। তাহলে কোনো না কোনো টেকনিশিয়ানের কাছে আপনাকে এই কাজটি নিতে হবে। আর সাহস করে যদি খুলতে পারেন, তাহলে আপনিও এই কাজটি করতে পারবেন, আমি যেইভাবে কাজটি করে দেখালাম। তো এখানে সেই লাইন ছুটে যাওয়া তারটি আমি সংযোগ দিলাম। এখন কারেন্ট দিয়ে দেখি এখানে লাইন কয়টা জ্বলে। প্রথমে সিরিজ লাইন দিয়ে চেক করতেছি, এখানে হলুদ বাতি জ্বলতেছে, এখনও লালত যায়নি। এই যে এখন ডাইরেক্ট দিলাম, ডাইরেক্ট দেওয়ার পর দেখেন আমি যখন সুইচ দিচ্ছি তখন লালটা জ্বলতেছে, আর সুইচ ছাড়ে দিলে হলুদটা জ্বলতেছে। অর্থাৎ এই রাইস কুকারটির কাজ কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনিও সুন্দরভাবে কাজ করতে পারবেন। কোনো ভয় নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, অনায়াসে কাজটি করা সম্ভব।